নূরের নবী যখন মক্কা নগরী এলেন, দয়াল নবী যখন মা আমেনার ঘরে এলেন, মায়ার নবী যখন আব্দুল্লাহরি ঘরে। ওরে কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, বলেন কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে এলেন, দয়াল নবী যখন মক্কা নগরী। কালেমার আগে পড়ে আল্লাহ মাসকানে রাসূল, সৃষ্টিকুলের ওরে সৃষ্টিকুলের মাঝে নাহি তাহার সমতুল। ওরে জাতি নূরের, ও বলেন জাতি নূরের, জাতি নূরের, জাতি নূরের জ্যোতি নবী সৃষ্টির উপরে এলেন, দয়াল নবী যখন মক্কা নগরে। মারহাবা গো, আরো জোরে কোন মারহাবা। নারে তাকবীর, আরো আস্তে বলেন নারে তাকবীর। ওই মিলাদুন নবীর আলো, মিলাদুন নবীর আলো ও দৌলতপুরবাসীর পক্ষ থেকে সালাম জানাই। হে রাসূল, সবাই বলি মারহাবা। আল্লামা মুফতি জাকির রেজাল কাদরী সাহেব, আল্লামা মুফতি জাকির রেজাল কাদরী সাহেব, মুফতি আল্লামা শামীমউদ্দিন আল কাদরী সাহেব, হাফেজ মাওলানা ইকরাম হুসাইন আল কাদরী সাহেব, হাফেজ মাওলানা আলহাজ ইকরাম হুসাইন আল কাদরী সাহেব, সবাই বলি মারহাবা। যুবক ভাইদের আগমন, আরে যুবক ভাইদের আগমন। খালি বক্তা আইলে স্লোগান দেয় না, যুবক রোয়াইতেছে। মারহাবা কর, আরো জোরে কর না মারহাবা। অনেকে খারাপ লাগতেছে না আব্বা, মানুষ যেহেতু কম, আসলে আশিকের রাসূল কম। কোথায় 313 জন আর কোথায় প্রায় 1000 অধিক ছিলেন? কোথায় কোথায়? বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে দেখেন, আপনি তালাশ করেন বদরের যুদ্ধে। তাইলে মুসলমান কম যদিও হয়, এই মুসলমানদের ঈমানি চেতনা, ঈমানি শক্তি আছে না নাই? জোরে বলেন, মুসলমানদের ঈমানি আওয়াজ আছে না? এই জন্য জঙ্গিবাদ থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের রন্ধ্রে রন্ধ্রে জঙ্গিবাদ ঢুকে পড়েছে। আপনি আমি সজাগ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা জুলুসে হামলা করে, যারা মিলাদুন নবীতে হামলা করে, যারা মসজিদে হামলা করে, যারা মাজারে হামলা করে, আছে না নাই বলেন? যারা কোরআন শরীফের মধ্যে আগুন ধরিয়ে দেয়, ওদের কি দোষ ছিল? যারা মিলাদুন নবী করে, তোমাদের ভালো না লাগলে তোমরা মিলাদুন নবী করিও না। সুন্নিদের উপরে হামলা করলে তোমরা, তোমাদের বলাৎকারের মাদ্রাসা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা, আমরা তোমাদের সাথে আমাদের মত থাকতে পারে, যদি মিলাদুন নবী নিয়ে তোমাদের মত বিরোধ থাকে, তোমরা আমাদের সাথে বহসে বসো। কথা বলেন ঠিক কিনা? তোমরা আমাদের সাথে বহস মুনাজারায় বসো। মিলাদুন নবী কি জায়েজ না না জায়েজ? মিলাদুন নবী কি কোরআন হাদিস থেকে আছে না নাই? সেটার প্রমাণ নিয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? আর যদি একটা সুন্নি, আমাদের সুন্নি আলেম, সুন্নি ভাইদের উপরে, মাজারের উপরে আঘাত করা হয়, আমরা সুন্নি জনতা তোমাদেরকে ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? এই জঙ্গিবাদ, ওয়াহাবি, তাবলিগি, খারিজি থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত পরওয়ারদিগার আমাদেরকে হেফাজত করুক। সকলে বলি আমিন। আর জোরে কোন আমিন। যতই নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তালিম, দিলা, কুলুব, পর্দা, বশিদা, সমস্ত ইবাদত বন্দেগী এক পাল্লায় রাখেন আব্বা। আর
আর রাসূলুল্লাহর মুহাব্বত এক পাল্লায় রাখেন। একজন ইহুদি ছিলেন, নবীজির জুতা মোবারক রাখতেন, তিনার নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, মৃত্যুর বেলায় রাসূলুল্লাহকে দেখে ঈমান গ্রহণ করেছে। ওই ঈমানের দাম অনেক বেশি, জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে দেখেন রাসূলুল্লাহর মুহাব্বত এক পাল্লায় রাখেন, আর বাবা আর সারা জিন্দেগীর ইবাদত বন্দেগী এক পাল্লায় রাখেন। ও খোদা কি কসম, আমার নবী আপনার নবীর মুহাব্বত এর পাল্লাটা ভারী হয়ে যাবে। আমি কোরআন হাদিস থেকে আপনাদেরকে কিছু বলতে পারি নাই। কোরআনে অসংখ্য বাণী যে নবীজি আসিয়াছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। পৃথিবীতে প্রায় 85টি তাফসীরের মধ্যে দেখলাম যে সমস্ত তাফসীর কারকরা বলতে লাগলেন যে সমস্ত তাফসীর কারকরা এই কদ জাআকুম মিনাল্লাহি নূরের দলিল দিয়েছেন, হাদা হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরে জালালাইন, এটা খারিজি, ওহাবি, তাবলিগি, খারিজি, রাফিজি, যত দেওবন্দ হাটাজারি মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসায় এই তাফসীরে জালালাইন সহ এই তাফসীরগুলি পড়ানো হয়। ওই কানার দলের চোখ দিয়া তারা বিশ্বাস করবে না। আল্লাহর নবীকে নিরপেক্ষভাবে নূর মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। আরো আসতে কোন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি আসলে সময় পেলে আরো সুন্দর ভাষায় আপনাদেরকে কথা বলতে পারতাম, সময় স্বল্প। এই যে ভাই মাওলানা শামীমউদ্দিন আল কাদরি সাহেব সুন্দর আলোচনা করেছেন। এই পর্যায়ে আজকে যিনি আখিরি মোনাজাত সহ প্রধান বক্তা হিসেবে আসছেন, আপনাদের মসজিদের সম্মানিত সুযোগ্য সুদক্ষ খতিব। বলে হুজুর আপনি কি ফার্ম দেন? না, সামনাসামনি রাসূলুল্লাহ কইছে, কইলে তোমরা চাই নিক্ষেপ করো যদি কেউ কারো প্রশংসা করে। না, এটা প্রশংসা না, উনি এটা প্রাপ্য আপনাদের যোগ্য ইমাম হিসাবে। উনি হাফেজ হিসাবে অনেক দক্ষ, আলিম হিসাবে অনেক শক্ত। কেন না, ওনার দুইটা তাফসীর এবং ফিকহ দিয়েছেন। মারহাবা কোন দুইটা সার্টিফিকেট আছে। সার্টিফিকেট ছাড়া তো মূল্যায়ন হয় না আব্বা। দুটোটাই ভালো এলেম রাখেন। যাই হোক, সারা বাংলাদেশে কথা বলেন। আল্লাহ যেন আরো কথা বলবার তৌফিক হুজুরকে দান করুন, দোয়া কামনা করছি। আমি আসলে নগণ্য, কালকে আমার মসজিদে ছিল, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি একসাথে, সেই বিদায় আজকে কুমিল্লাতে আছি বিদায় বললো আমার ভাই আলহাজ হাফেজ ইকরাম হুসাইন আল কাদরি ভাই সহ বললো, এজন্য আসছি আপনাদের কাছে দোয়া কামনা করছি। আমি নগণ্যর জন্য আপনারা দোয়া করবেন, নবীর প্রেম নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে যেন এই দুনিয়া থেকে যেতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মা বাবার খেদমত দরকার আসেনি আব্বা? মা বাবার খেদমত দরকার আসেনি? পর্দা বসিদা দরকার আসেনি? হুজুর যেই যত কথাই কোন পর্দার কথা কইেন না, পর্দা নাই বাবা। এই জন্য আমাদের সমাজে অশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমার আলোচনায় যেন মা বোন সহ এই এলাকাবাসী যুবক ভাইয়েরা আমরাও পর্দা করতে হবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষের যেভাবে চোখের পর্দা, নারীদেরও ওইভাবে একই। অকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। কোরআন সূরা নূর। সময় পেলাম না, বলতে পারলাম না, দুঃখিত। আন্তরিকভাবে ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। هو سيدنا نبينا وشفينا، هو سيدنا
ونبينا وشفيعنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد যাহাদের জবান আছে আল্লাহ রব্বুল আলামিনের লৌহে মাহফুজের কালাম, যাদের জবান আছে 24টা ঘন্টার ভিতরে এমনও আল্লাহর মায়ার বান্দা বান্দি আছে ঘরের মধ্যে লৌহে মাহফুজের কালামুল্লাহ শরীফ আছে আব্বা, লেকিন কোরআন শরীফ তেলাওয়াতের সময় পেলাম না। আছে না নাই? যেহেতু আজকে মহাপবিত্রতম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাৎসরিক মাহফিলে মিলাদুন নবীতে আমরা এসে সুযোগ পেয়েছি মাওলার লৌহে মাহফুজের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে রাজি আছি না নাই? 24 ঘন্টার মধ্যে বিভিন্ন কাজ কর্ম করার সুযোগ পেলাম। ও দৌলতপুর, ওই কুমিল্লার আব্বারা, ওই আশিকিন জাকিরিন এই মহল্লাবাসীর আব্বারা, আমার পর্দার অন্তরার মা ও বোনেরা, আমরা সারাদিন কর্ম করার সুযোগ পেলাম, কিন্তু লৌহে মাহফুজের কালাম সবার ঘরে ঘরে আছে, লেকিন চোখ থাকিতে অন্ধ, হায় রে কপাল মন্দ। লেকিন আমার আল্লাহর লৌহে মাহফুজের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করার সুযোগ পেলাম না। যেহেতু এখন সময় পেয়েছি, একটু আমার সাথে শয়তানকে দূর করার জন্য পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যতই পড়বেন ততই মধুর লাগবে এমন কালাম। এটা তাওরাত নয়, এটা জবুর কিতাব নয়, এটা ইনজিল নয়, এটা স্বয়ং রহমতুল লিল আলামিনের সাথে আমার আল্লাহ তার প্রিয় হাবিবকে আমাদের জন্য দিয়েছেন। যত পড়বেন তত আত্মা প্রশান্তি লাগবে, যেখানে কোরআন লাগবে সেখানেই শান্তি আসবে। সুবহানাল্লাহ। এই জন্য পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد جاءكم من الله نور وكتاب مبين وقال تعالى
দেখেন কোরআন শরীফ এত সোজা, আমরা পারি না বাঙালি মানুষ। কেন? আল্লাহর বান্দা নবীর উম্মত আব্বা, কোরআন শরীফের 29টা হরফ যে বান্দা বান্দি জানবে আল্লাহর লৌহে মাহফুজের কালাম সে অসহজেই শিখতে পারবে। আর আমার নবী আপনার নবীর কাছে জিবরাইল আমিন 24,000 বার এসেছেন। সুদীর্ঘ 23 বছর যাবত লাগিয়ে কোরআন শরীফ নবী কামলিওয়ালার কাছে এসেছেন। ধরে কর। কিছুদিন আগে এই স্যাটেলাইট মিডিয়ার মধ্যে দেখলাম একটা ছেলে, নাম তার সাকিব, 49 দিনে হাফেজ হয়েছে। আর এই লৌহে মাহফুজের কালাম ধীরে ধীরে আল্লাহর কাছ থেকে সুদীর্ঘ 23 বছর লাগিয়ে নবী কামলিওয়ালার কাছে সাহাবায়ে কেরাম সহ কত কষ্টের বিনিময় আমরাই পেয়েছি। আল্লাহু আকবার বলেন। ওই মধুর কালাম আল্লাহ শরীফ আমরা শিখতে রাজি আছি না নাই? এই জন্য আলিফ বাতাগুলো এখন তো কত সহজ হয়ে গেছে, মোবাইলে আপনি শিখতে পারেন। বিভিন্ন হুজুরদের কাছে আপনি এই 29টা হরফ যদি শুদ্ধভাবে উচ্চারণ সহ জবর জের, এক জবর দুই জবর এবং খাড়া জবর খাড়া জের উল্টো পেশ এবং তানবিন, একটা লম্বা টান একটা চিকন টান, একটা মোটা টান একটা চিকন টান, মুত্তাসিল মুনফাসিল, এগুলো মতগুলো যদি আপনি জানেন খোদা কি কসম আপনার জিন্দেগিটা হুদাল্লিল মুত্তাকিন। এটা এমন কিতাব আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য নাজিল করেছি। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা ভালো লাগে না? জোরে বলেন ভালো লাগে না? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। পশু পাখি সবাই বলে আজকে মোদের খুশির দিন। মারহাবা, সবাই খুশি। আসমান জমিন লৌহে কলম চন্দ্র সূর্য জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম গাছপালা তরুলতা মানব দানব নাই কিছুই নাই। আমার আল্লাহ, শুধু আল্লাহ। আল্লাহ কয় কুনতু কানজাম মাকফিয়ান, আমি আল্লাহ ছিলাম গোপন, এই জন্য আমি আল্লাহ প্রকাশ হইতে চাই। আমার আল্লাহ ছিলেন গোপন, প্রকাশ কিভাবে হবেন? আল্লাহ যে একজন আছেন দুনিয়াতে জাহের করবেন কিভাবে? আল্লাহ বলেন এই জন্য কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ আমার প্রিয় হাবিব কি জন্য খুশি? কুল কায়নাত লাউলা কালামা খলাকতুল আফলাক। আল্লাহু আকবার বলেন। নাই কিছুই নাই, আমার আল্লাহ শুধু। এরপরে নবী যখন আসছেন সমস্ত কিছু খুশি। এই জন্য দৌলতপুর বাবারা আমরা নবী আসাতে খুশি। কথা বলেন ঠিক কিনা? ওই ডাবলিউ মার্কা, ওহাবি মার্কা, জামাতি, খারিজি, লামাযহাবি এরা বেজার, শয়তান বেজার ছিল ওই দিন। আবু জাহেল, উতবা, সাহেবা,
আবু সুফিয়ানের ধর্মের মধ্যে চুনকালি মেখে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে আল্লাহর হাবিব যেই দিন 570 খ্রিস্টাব্দে পারে রবিউল আউয়ালে খাজা আব্বা আব্দুল্লাহ মা মেনার ঘরে দিনে নয় রাতে নয়, দিনে নয় রাতে নয়, দিনে নয় রাতে নয়, যদি রাতে রহমতুল লিল আলামিন আগমন করে রাত বেজার, দিন বেজার হয়ে যাবে, দিনে আগমন করলে রাত বেজার হয়ে যাবে। দুটোটা ঝগড়া লাগলো, আমার আল্লাহ কয় রাত তুমি ঝগড়া লাগিও না, দিন তুমি ঝগড়া লাগিও না। আমার হাবিবুল্লাহকে আমি এমন টাইমে পাঠাবো, না রাত্রে না দিনে, শুভে সাদেকের সময়, ওই সময় রবি মানে বসন্ত, বসন্তের বাতাসে আউয়াল মানে প্রথম, ওই বসন্তের প্রথম দিকে আমার আল্লাহ তার প্রিয় হাবিব রহমাতুল লিল আলামিনকে এই দরাদরিতে পাঠিয়েছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রতিটি কথায় তাফসীর হোক, আপনারা চান কি চান না? প্রতিটি কথায় কোরআন হাদিস থেকে বলি, আপনারা চান কি চান না? আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কোরআন শরীফ শুনলে আপনাদের ভালো লাগবে না, কারণ আমাদের কলবটা নষ্ট হয়ে গিয়েছে সুদে ঘুষে, আমাদের এই অন্যায় অবিচার ব্যভিচারে আমাদের হৃদয়টা নষ্ট হয়ে গিয়েছে। আমরা আসলে মুসলমান দাবি করি, মুসলমান কাতারে মুসলমান নাই। কাজী বাবা আসুন ঈদে মিলাদুন নবীতে সবাই খুশি হতে হবে, কারণ যেই নবী সৃষ্টি না হলে কুল কায়নাত রব্বুল ইজ্জাত পরওয়ারদিগার সৃষ্টি করতেন না। জোরে কন্না সুবহান। এই জন্য আল্লাহ বলেন, আমি ভুলি নাই, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জাহিলি যুগে তারা পাথর পূজা করত, মূর্তি পূজা করত, গাছের পূজা, মাছের পূজা করত। রহমতুল লিল আলামিন এবং জীবন্ত কন্যা সন্তান জন্ম নিলে, মেয়ে সন্তান যখন হইতো তারা জীবন্ত হত্যা করে কুফে ফেলতেন। আব্বা যখন 570 খ্রিস্টাব্দে আল্লাহর নবী এই দরাদমিতে আগমন করলেন, ওই দিন থেকে আমাদের মা জাতি যারা আছে, মা বোন যারা আছে, তাদের ইজ্জতকে আমার আল্লাহ সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। জোরে কর, জোরে কর। এখন মা, ও মা, ও দৌলতপুরের মা, তোমার ইজ্জত যেই দিন রসুলে মকবুল আল্লাহর হাবিব নূরে মুজাসসিম রহমাতুল লিল আলামিন এসেছে, সেই দিন তোমাদের ইজ্জত সম্মান আমার আল্লাহ বুলন্দ করেছেন।